أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله تعالى. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: يا أبا سفيان والله لتموتن ثم لتبعثن ثم لا يدخلن محسنكم الجنة ومصيركم النار. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: لا تلهينكم عن الآخرة، أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. محترم भाई दोस्तों, अल्लाह तबारक व तआला এই জগতের একা বানানে वाला এবং একাই জগৎকে একদিন মিটিয়ে দিবেন এবং আবার একাই পুরো জগৎকে আবার নতুন করে সৃষ্টি করবেন। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে বের করেছি। وفيها نعيدكم, এর মধ্যে আবার ফেরত পাঠিয়ে দিব। ومنها نخرجكم تارة أخرى, এখান থেকে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সত্তার মধ্যে সব ধরনের পরিবর্তন থেকে পবিত্র। বাকি পুরো সমস্ত সৃষ্টিজীবীর উপর ঘটনা আসবে, অবস্থা আসবে, পরিবর্তন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সত্তার মধ্যে না ওনার জায়গার প্রয়োজন, না ওনার যুগের প্রয়োজন। লা ইয়াহদিহিল মাকান, কোন জায়গার মধ্যে উনি সীমাবদ্ধ না। লা ইস্তামিলু আলাইহিজ জামান, কোন যুগ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ ওনার কোনো প্রয়োজন নেই, এটা উনি মোকাবেক্ষী না। চেহারা আকৃতি এরকম এটা আমরা জানি না, আমাদের কোনো ইলম নেই। যেদিকে দেখবো ওদিকে আল্লাহ তাআলার শক্তি ছড়ানো ছিটানো আছে। وهو الذي في السماء إلى আসমানে তো আল্লাহ তাআলার শক্তি, وفي الأرض إلى জমিনে তো আল্লাহর শক্তি। رب المشرق, উত্তরে তো আল্লাহ, পূর্বে তো আল্লাহ। رب المشرقين ورب المغربين, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে দেখবো আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি চলতেছে। উপরে দেখি, নিচে দেখি, নিজের মধ্যে দেখি। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. আল্লাহ তাআলা বলেন, এক এক জাররার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আমার শক্তি দেখিয়ে দেব। তোমাদের সত্তার মধ্যে, পুরো জগতের মধ্যে তোমরা যদি একটু চিন্তা করবা, তাহলে তোমরা দেখে উঠবা যে কোনো সত্তা আছে যিনি সমস্ত কারখানার মালিক এবং বানানেওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব ধরনের পরিবর্তন থেকে পবিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু হওয়া থেকে পবিত্র, শেষ হওয়া থেকে পবিত্র। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. উনি أول, উনি آخر, উনি ظاهر, উনি باطن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বলেছেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহ আপনি শুরু তো অবশ্যই, কিন্তু এরকম শুরু যে আপনার কোনো শুরু নাই। ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই, আল্লাহ আপনি অবশ্যই শেষ তো, কিন্তু এরকম শেষ যে আপনার কোনো শেষ নাই। ওয়া আনতাল যাহির ফালাইসা ফাওকাকা শাই, আপনি বুলন্দ তো অবশ্যই, কিন্তু আপনি এরকম বুলন্দ যে আপনার উপরে আর কোনো বুলন্দ উঁচা কিছু নাই। ওয়ান্তাল বাতিন ফালাইসা দুনাকা শাই, আপনি বাতিন তো অবশ্যই, ভিতরের সব কিছুই জানেন, কিন্তু আপনি এরকম ভিতরের জানেন যে আপনার কাছ থেকে কিছু লুকানো সম্ভব না। আল গায়বু ইনদাকা শাহাদা, আপনি বর্তমানকেও জানেন, ভবিষ্যৎকেও জানেন। ওয়াসিররু ইনদাহুল আলানিয়া, আপনি এই জায়গাকেও জানেন, আপনি ওই জায়গাকেও জানেন। আপনি লুকানো জিনিস আপনার সামনে পরিষ্কার, হ্যাঁ, আর পরিষ্কার জিনিসও আপনার সামনেই পরিষ্কার। সাওয়াউন মিনকুম মান আসররাল কাওল, কেউ আস্তে কথা বলে, ওয়া মান জাহারা বিহি, কেউ জোরে কথা বলে, আর কেউ রাত্রে চলে। এবং বিন্নাহার, কেউ দিনে চলতেছে। সবার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণ দৃষ্টি আছে।
উপরওয়ালাদেরকে দেখতে যায়, নিচেওয়ালাদেরকে ভুলে যান না, নিচেওয়ালাদেরকে দেখতে যায়, উপরওয়ালাদেরকে ভুলে যান না। ডান দিক ওয়ালাদেরকে সামলাতে যে বাম দিক ওয়ালাদেরকে ভুলে যান না, সামনেওয়ালাদেরকে সামলাতে যে পিছনেওয়ালাদেরকে ভুলে যান না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের ব্যবস্থাপনাকে চালাতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ব্যবস্থাপনাকে ভুলে যান না, আরশওয়ালাদেরকে সামলাতে যে জমিনওয়ালাদেরকে ভুলে যান না, জমিনওয়ালাদেরকে সামলাতে যে আল্লাহ তাআলা সমুদ্রকে ভুলে যান না, আল্লাহ তাআলা মাছকে দেখতে যে পাখি পোকামাকড়কে ভুলে যান না, পাখিকে চালাতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুষ্পদ জানোয়ারকে ভুলে যান না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জঙ্গলের জানোয়ারকে সামলাতে যে সাপ আর বিচ্ছু এদেরকে ভুলে যান না, আসমানের জান্নাতকে সামলাতে যে দুনিয়ার কারখানাকে ভুলে যান না, জাহান্নামের আগুনকে সামলাতে যে সূর্যের আগুনকে ভুলে যান না, গ্যাসের আগুনকে ভুলে যান না, এই জগতের বাহর আসমান আর জমিনের ব্যবস্থাপনাকে চালাতে যে বড় সৃষ্টিজীব ছোট সৃষ্টিজীবকে ভুলে যান না। লা ইয়াশউরুহু আযীমু সুলতানিহি মিন সাগীর সুলতানিহি, উনি এরকম আল্লাহ যে বড় বড় সৃষ্টিজীবকে ব্যবস্থাপনাকে চালাতে যে উনি ছোট সৃষ্টিজীবকে ভুলে যান না। যেই শক্তিশালী উনি জিবরাইল আলাইহিস সালামকে দেখতেছে, ঠিক এরকম ভাবে এই কার্পেটের নিচে চালানো মঞ্চলে বলা ছোট একটা টুকরাকেও দেখতেছে। যেরকম উনি মিকাইল আলাইহিস সালামকে দেখতেছেন, ঠিক এরকম ভাবে আমাদের নোংরা ড্রেনের মধ্যে ছোট একটা ব্যাকটেরিয়াকেও দেখতেছেন। যেরকম উনি লৌহে মাহফুজকে পড়তেছেন, ঠিক এরকম শক্তির সাথে কালো পানির মধ্যে ছোট একটা মাছের অন্তরের ভিতরে যে চিন্তা উঠতেছে এটুকুও করতেছেন। উনি পড়ার মধ্যে কোনো আলোর প্রয়োজন নেই, জানার জন্য কোনো বলার প্রয়োজন হয় না, ওনার বোঝার জন্য কোনো তর্জমা ট্রান্সলেটরের দরকার হয় না। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়াতাকুম ওয়া রাব্বাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া সাগীরাকুম ওয়া কাবীরাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম, 12 আউয়াল আখির, আগে পিছনে, বুড়া জওয়ান, ছোট বড়, ন্যায় শুকনা এবং পানিতে, পুরুষ মহিলা, ইনসান জিন্নাত সবাই একসাথে হয়ে যায়। তখন সবাই আল্লাহর কাছে চাওয়া শুরু করে। বাংলা, ইংরেজিতে, হ্যাঁ উর্দুতে, ইংলিশে, হ্যাঁ আর তারপরে ফার্সিতে, আর তারপরে সারাইতে, ইংরেজিতে, ফ্রান্সিসে, ডাচে, হাউসাতে, আর ল্যাটিনে, স্প্যানিশে, জগতের ছড়ানো ছিটানো যত ভাষা আছে সব একসাথে সবাই একত্রে যদি বলে, যে ভাষাগুলো মিটে গেছে তা ওগুলোও যদি জীবিত হয়ে যায় তারাও যদি বলে, আর যেগুলো আসবে নতুন ভাষা এখনো পৃথিবীতে আসে নেই ওগুলোও যদি সব জমা হয় একসাথে সবাই বলা শুরু করে, পাতা পাতা বলে, তিনকা তিনকা বলে, পিঁপড়া বলে, আর যত জানোয়ার বলে, আর চিল বলে, সাপ বলে, বিচ্ছু বলে, আর ফেরেশতা বলে, সবাই একসাথে বলে, তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সবাইকে শুনবো, আর আমার কোনো ভুল হবে না। লা ইয়াশগুলুহু সামআন আন সামঈন, আমার ভুল হবে না। ওয়ালা ইউলহিউ আন কাওলিন আন কাওলিন, আমি অপারগ হবো না, এদিক ওয়ালাদেরকে শুনতে গেলে এদিক ওয়ালাদের শুনবো না, এরকম হবে না। তোমাদের সবার চাওয়া, তোমাদের সবার মুরাদকে শুনবে, এত করে তোমরা লা ইয়ামনাহু ফাদলান আন ফাদলি, তোমাদের সবার চাওয়াকে আল্লাহ পুরো করে দেন, তার খাজানার মধ্যে দেরিও হবে না, কমিও হবে না। সবাইকে দেওয়ার পরে তার খাজানার মধ্যে এতটুকু পরিমাণ কমি আসবে না, সুইকে সমুদ্রের মধ্যে দিলে তার সাথে পানি যে ভিজে লেগে উঠে সমুদ্রের মধ্যে যে এতটুকু কমি চলে আসে, আল্লাহ তাআলা খাজানার মধ্যে এতটুকু কমি আসবে না। আমার মাস্টার ভাই দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জগতের একা বাদশা, একমাত্র বাদশা। আল্লাহ তাআলার উপরে ঈমান আনাতিম ভাবে ফরজ। তাওহীদের মানে শুধু এটা না যে আল্লাহ তাআলা এক, তিনটা বিষয় আছে এর মধ্যে। একমাত্র একা, এক নম্বর, কোনো শরীক নাই, কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, কোনো সাহায্যকারী নাই, কারোর কাছে সাহায্য চান না, কারোর কাছে জিজ্ঞাসা করেন না, কারোর সাথে পরামর্শ করেন না। মাত্তাখাযা সাহিবা, কোনো বিবি নেই, ওয়ালা ওয়ালাদা, কোনো ছেলে নেই, মা কানা মাআহু মিন ইলাহ, ওনার টক্করে কোনো আর কোনো খোদা নেই। হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহ তাআলা বলেন আমি তো জানি না আমি ছাড়া আমার মোকাবেলায় কেউ আছে। আরে তোমরা যদি ধানমন্ডিওয়ালারা জানো, কাউকে চিনো যে এ আল্লাহ আপনার টক্করে, তাহলে তোমরাই কি বলবে একটু আমাকে। তোমার রব তো জানেন তোমার রবের মোকাবেলায় কেউ নাই, কোনো জিনিস নেই। আল মালিক লা শারীকা লাহু, আল ফারদ লা নিদ্দা লাহু, আল আলিয়্যু লা সামিআ লাহু, বুলুদ ফালা, ওনার বরাবর কেউ নেই। আল গনিয়্যু লা যাহিরা লাহু, এই গনি, কোনো সাহায্যকারী নেই, না কারোর কাছে সাহায্য চান, না কারোর কাছে সাহায্যের প্রয়োজন, না ফেরেশতাদের প্রয়োজন, না নবীদের প্রয়োজন, না মানুষের প্রয়োজন, না আরশের প্রয়োজন, না জমিনের প্রয়োজন, না আসমানের প্রয়োজন, না অতীত বর্তমান ভবিষ্যতের না প্রয়োজন, না পানি দরকার, না খানা দরকার, না বিবি দরকার, না বাচ্চা দরকার,
না পরামর্শের জন্য কোনো মিটিং দরকার, না অন্তকে লাগানোর জন্য কোনো সাথী দরকার। ওনার কোনো খানার প্রয়োজন নেই, পান করার প্রয়োজন নেই, ওনার কোনো হেফাজতের প্রয়োজন নেই। এই ব্যবস্থা ওনাকে চালানোর মধ্যে উনি ঝিমিয়ে যান, তাহলে ঘুমান লাজা না বলা নাও ঘুমানো থেকে পবিত্র, জীবন থেকে পবিত্র, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা বেরানো হওয়া থেকে পবিত্র, মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাই দুর্বলতা থেকে পবিত্র, মা কানা রাব্বুকা নাসিয়া ভুল করা থেকে পবিত্র, লা ইয়াযিল্লু রাব্বি ভুল ফয়সালা করা থেকে পবিত্র, ولا ينفع উনি বলেন না লা তাহসাবান্না আল্লাহ গাফিলা অজ্ঞতা থেকে পবিত্র, খাওয়া থেকে, ঘুমানো থেকে, দুর্বলতা থেকে, সবকিছু থেকে পবিত্র। কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো শরীক নেই। এটা তাওহীদের এক অংশ, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। এটা আমরা ভাই দোস্ত দেখেন, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো কোরআনের মধ্যে আমাদেরকে বুঝিয়েছেন যে দেখো আমি একা, সামলিয়ে চলো, আমি ছাড়া কেউ নেই তোমাদের শুননেওয়ালা, আমি ছাড়া কেউ নেই তোমাদের কাজ বানানেওয়ালা। তোমরা রাত্রে ডাকো আমি হাজির। তোমরা কোনো বাচ্চার সাথে বন্ধুত্ব করেছো, মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক করেছো, রাত্রে বেলা ঘুমিয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার নিজের সমস্যা আছে, আমার সাথে সম্পর্ক করো, আমি তোমার ঘরে রবে দিব তোমার নিকটে। তুমি রাত্রে বেলা ডাকো আমি হাজির, তুমি দিনে ডাকো আমি হাজির, তুমি সন্ধ্যায় ডাকো আমি হাজির, তুমি দিক পরিবর্তন করে ডাকো আমি হাজির, তুমি অন্তর থেকে ডাকো আমি হাজির। আমার আসতে হয় না, তোমার প্রয়োজন পুরো করতে আমার কাছে আসতে হয় না, তোমাকে অপেক্ষা করতে হয় না যে এখন আল্লাহ তাআলা দরবারে অনেক ভিড়, তোমার দরখাস্ত পড়ে শোনা হবে, এরকম না আমার ভাই দোস্ত। উদউনি, তুমি ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকের উপর লাব্বাইক বলবো। মান যাল্লাযী ক্বারা আলাইয়া বাবি ফালাম আফতাহ লাহু, আল্লাহ তাআলা কি বলে, যে কেউ আছে এরকম দাবি করনে वाला যে আমি আল্লাহ তাআলার দরবারে নক করেছি, আল্লাহ তাআলা শুনে নাই। মান যাল্লাযী সাআলানি ফালাম আতিহি, কে আছে দাবিদার যে আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমাকে দেয় নাই। এখানে পরিষ্কার বুঝে যাচ্ছে আমরা আল্লাহ তাআলার দরজায় নক করা শিখি নাই, আমরা চাওয়াও শিখি নাই। দিনে বলে দেওয়ার মধ্যে কোনো ফিটনেস করে নেই, আল্লাহ তাআলার দরজা বন্ধই হয় যদি খুলবে, সবসময় খোলা, দিনেও খোলা, রাত্রেও বিশেষভাবে খোলা। দেখেন ইমাম যাইনুল আবদিন রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াতেন, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে কিছু কথা বলতেন, আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাতিল উয়ুন, হে মাওলা রাতও ঘুমিয়ে পড়েছে, না তারাও ঘুমিয়ে পড়েছে, নাম মুলুকুদ দুনিয়া, দুনিয়ার বাদশাহরাও ঘুমিয়ে পড়েছে, ও জাকাত আবওয়াবু, তাদের দরবার বন্ধ হয়ে গেছে, কামাত গুররাসুহুম, তাদের পাহারাদার দাঁড়িয়ে গিয়েছে দরজায়, ওয়ান্তাল হাইয়ুল কাইয়্যুম, আপনি জীবিত, আপনি ঘুমান না, লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাওম, না আপনি ঝিমান না আপনি ঘুমান, বাবুকা মাফতুহুন লিসাইলি, আপনার দরজা যারা চায় তাদের জন্য খোলা, আব্দুকা বিবাবিক, আপনার গোলাম আপনার দরজায় হাজিরি দেওয়ার জন্য আসছে। দিনেও খোলা, রাত্রেও খোলা, অন্ধকারেও খোলা, আলোতেও খোলা, সন্ধ্যায়ও খোলা, অতীত বর্তমান ভবিষ্যতে সর্ব অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরজা বন্ধ হয় না, সবসময় আপনার দরজা খোলা। কেউ চাইতে পারে না, কেউ চাইতে যদি শিখে, কেউ ঠিক মতো যদি চায়, একমাত্র আল্লাহ তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু, ভাই দোস্ত কোনো শরীক নাই। এক নম্বর এটা। আচ্ছা, দ্বিতীয় নম্বর তাওহীদে কি আল্লাহ তাআলা চাচ্ছেন আমাদের কাছে? আল্লাহ তাআলা সব ধরনের দোষ থেকে পবিত্র এবং সব ধরনের সুন্দর গুণগুলির অধিকারী। দুর্বলতা থেকে পবিত্র, দোষ থেকে পবিত্র, পরিবর্তন হওয়া থেকে পবিত্র, জওয়াল থেকে পবিত্র, সবকিছু থেকে পবিত্র, সব ধরনের সুন্দর গুণের অধিকারী। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العزيز الغفور الشكور العلي الكبير الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين المحسي الحميد المحسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله ولله الأسماء الحسنى
সমস্ত গুণের অধিকারী, সমস্ত সিফাতের মালিক, সমস্ত ধরনের দোষ থেকে পবিত্র, সমস্ত গুণের অধিকারী, সমস্ত কবির মালিক, সমস্ত সৌন্দর্যের মালিক, সমস্ত জামাল এবং জালালের মালিক। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। আর তাওহীদের মধ্যে তৃতীয় জিনিস আল্লাহ তাআলা চাচ্ছেন যে ওনার সমকক্ষ কেউ নেই, ওনার উদাহরণযোগ্য কেউ নেই। ليس كمثله شيء لا ند له لا مثل له لا مثال له لا شبيه له لا مشابه له لا مشارك له لا ضد له ওনার মুশারিক কেউ নেই, ওনার বরাবর কেউ নেই, ওনার হাব্বাল্লাহ কেউ নেই। আহাব্বু মান যুকির আহাব্বু মান উবিদ আনসার মান ইবতাগিয়া ওয়া আরাফু মান মালাক ওয়া আজওয়াদু মান সুইল ওয়া আওসা'u মান আ'তা আনতাল মালিকু লা শারীকা লাক ওয়াল ফারদু লা নিদ্দা লাক কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুক كل شيء كل ملك زائل إلا ملكه لن تطاع إلا بإذنك ولن تحصى إلا بعلمك تطاع فتشكر وتعصى فتغفر إذا الله تبارك وتعالى رسول নিজের রবের প্রশংসা করতেছে, আল্লাহর প্রশংসা আল্লাহর রাসূল নিজে করতেছে। সমস্ত গুণের অধিকারী, সমস্ত সৌন্দর্যের মালিক, বেমিসাল, কোনো উদাহরণ নেই। এক গ্রামে সাহাবী একবার আসলো মসজিদে, হাত উঠালেন, يا من الله تراه العيون ولا تخالف الظنون ولا يتمه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم عدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار ومكائل البحار ومثاقيل الجبال لا تواري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قعره ولا جبل ما في وعاله وجعل خير عمري وافا وخير عمل خواتيما وخير أيام يوم نلقاك فيه। এসে দোয়া করতে লাগলো। আল্লাহর রাসূল পাশে বসেছিলেন। কি বললেন উনি? এই সত্তা যাকে চোখ দেখতে পারে না, এই সত্তা মূল চিন্তাধারার থেকেও অনেক ঊর্ধ্বে, এই সত্তা যাকে পুরো জগতের মানুষ মিলে সবকিছু মিলে যদি প্রশংসা করতে চায় প্রশংসা করে শেষ করতে পারবে না। এই সত্তা যাকে কিছু পরিবর্তন করে না, এই সত্তা যিনি যুগের পরিবর্তনকে ভয় পান না, এই সত্তা যিনি গাছের পাতার হিসাব জানেন, বৃষ্টির ফোঁটার হিসাব জানেন, অন্ধকার এবং আলোর মধ্যে যা কিছু হচ্ছে, যেগুলো ধ্বংস হচ্ছে, যেগুলো বলতেছে তার হিসাব জানে। এই সত্তা যিনি সমুদ্র পানি হিসাব জানে, এই সত্তা যিনি পাহাড়ের হিসাব জানে, এই সত্তা যিনি জমিন তার কাছ থেকে কিছু লুকাতে পারে না, আসমান তার কাছ থেকে কিছু লুকাতে পারে না, সমুদ্র কালো পানি তার কাছ থেকে কিছু লুকাতে পারে না, আর গর্তের মধ্যে গর্তের অন্ধকার যার কাছ থেকে কিছু লুকাতে পারে না। আমার শেষ বয়স ভালো করে দেন, আমার শেষ সময় ভালো করে দেন। আপনার আমার মোলাকাতে যেটা দিন হবে ওইটা আমার জীবনে সবচেয়ে উত্তম দিন করে দেন। আল্লাহ রাসূল বিলালকে বলে, বিলাল কিছু আছে? বলে একটা স্বর্ণের পাত্র আছে, নিয়ে আসলেন। এই সাহাবীকে ডাকলেন, বলে এদিকে আসো, তোমাকে এটা হাদিয়া। বলে আপনার আল্লাহ আপনাকে বদলা দিক। আল্লাহ রাসূল বলেন, তুমি জানো আমি তোমাকে কেন দিচ্ছি? লাভের কারণে। বলে না, আল্লাহ, তুমি যে আল্লাহ তাআলার সুন্দর প্রশংসা করেছো এই জন্য আমি খুশি হয়ে তোমাকে এটা দিয়েছি। আল্লাহ সুন্দর প্রশংসা, কোন শরীক নাই, একা একমাত্র, সমস্ত গুণের অধিকারী, কোনো দোষ নেই, কোনো বরাবর কেউ নেই, কোনো মিসেল নেই। এই তিনটা গুণকে আল্লাহ তাআলা, তিনটা জিনিসকে এক সূরার মধ্যে আল্লাহ বয়ান করছে। তিনটা জিনিসকে ওই সূরার মধ্যে থেকে বের করে আমি বলতেছি, নিজের পক্ষ থেকে বানিয়ে বলতেছে না। কুরাইশরা বলতে লাগলো, আপনার আল্লাহ কেমন? আমরা তো আমার বাপ দাদার নাম জানি, পরদাদার নাম জানি, আপনার রবের বংশধর কি? নাউযুবিল্লাহ। আপনার রবের বাপ দাদার উনসুব লানা রাব্বাক, আপনার রবের আতা পাতা বলেন, বাপ দাদার নাম বলেন। আমাদের নবী বলার আগে আল্লাহ তাআলা নিজে বললেন, বলে এদেরকে বলেন যে আমার রব, ইনি আমার রব। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ যার কোনো শরীক হতে পারে না। ওয়াহিদ আরবিতে এটা দ্বিতীয় হয়, কিন্তু আহাদের দ্বিতীয় হয় না। ওয়াহিদও এককে বলে, আহাদও এককে বলে। ওয়াহিদ যার দ্বিতীয় হয় সানি, আহাদ এরকম যার দ্বিতীয় হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদের প্রথম দাবি, কোন শরীক নাই। আহাদ, আহাদ, ওনার কোন শরীক নেই, ওনার বরাবর কেউ নেই। দ্বিতীয় দাবি, সমস্ত গুণের অধিকারী। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাথে দোষকে অস্বীকার করিয়েছে। সমস্ত গুণের অধিকারী, কোনো দোষ নেই। দ্বিতীয় নম্বরে এটা। তৃতীয় নম্বর দাবি, ওনার মতো কেউই নাই, ওনার বরাবর কেউ নাই, ওনার উদাহরণযোগ্য কেউ নাই।
ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد আমরা ইংল্যান্ডে ছিলাম ওই সময় অনেক বড় একজন গায়ক ছিল ওই জায়গায় ক্যাট স্টিফের নাম শুনেছেন আপনারা কিভাবে মুসলমান হলো সে বলতেছিল কোরআন পড়েছে মদ খেয়ে তার কিডনি নষ্ট হয়ে গেছিল হাসপাতালে ছিল তো কেউ এসে তাকে কোরআন দিতে পড়া শুরু করলো পড়তে 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 পুরো কোরআন পড়ছে সূরা ইখলাস দিয়ে সে যখন পড়লো সে বলতে লাগলো আমার অন্তর বললো যে এর থেকে সুন্দর পড়েছে আল্লাহর হইতে পারে না আল্লাহর এরকমই হওয়া উচিত আর এদিকে মুসলমান হয়ে গেছে এই জন্য আমার মোহতারাম ভাই দোস্ত ওই আল্লাহকে রাজি করি যা সাহায্য ছাড়া কারো কিছু হয় নাই তবলিগ এইটাই মেহনত হচ্ছে আমরা কোনো আলাদা দল না আলাদা জামাত না এটা কোনো নতুন ধর্ম না মুসলমানদের মধ্যে থেকে মুসলমান কিন্তু এই আওয়াজ দিতেছে আমরা পুরো দুনিয়াতে যে ভাই আল্লাহকে রাজি করি আল্লাহ ছাড়া আমাদের সমস্যার সমাধান হবে না একমাত্র সত্তা যিনি সব ধরনের পরিবর্তন থেকে পবিত্র ওনার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে আর উনি আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা নিচ্ছেন আর ফয়সালা একটা দিন রাখছেন এই ধানমন্ডি একদিন ধ্বংস হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে ওয়াইদাল জিবাল সাইয়ারাত আর ইয়ানসিফুহা রাব্বি নাসফা كالعند المنفوش يوم نسير الجبال فترى الأرض بارزة পাহাড় ছোট বিছোট হয়ে যাবে হ্যাঁ বালুর মতো তুলার মতো উঠতে থাকবে মানুষ কাল ফারাশিল মাবসুস সূর্যের মতো হ্যাঁ ঘুড়ির মতো উঠতে থাকবে এই যে চাঁদ আর সূর্য ওয়ানশাক্কাল কামার আর এই যে আসমান ইযা সামাউ ফাতারাত ছোট বিছোট হয়ে যাবে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে আর জিন্নাত আর মানুষ আজকে সবার উপর মৌত পাঞ্জা করবে আর ওই যে আজীব একদিন হবে এরকমই একটা দিন হবে কিন্তু বাতাস জানবে না যে আজকে আমার শেষ দিন হ্যাঁ সূর্য জানবে না যে কালকে আমি আর উঠবো না ফুল জানবে না যে শেষবার আমি খেলতেছি পাখিগুলা জানবে না আজকে শেষ দিন আওয়াজ করতেছে ইনসান জানবে না যে আজকে শেষ দিন ফ্যাক্টরিগুলো খোলা থাকবে ওই সময় হ্যাঁ বাড়িগুলো এরকম খোলা থাকবে আর সকালে এরকম মজদুর কাজের জন্য বের হতে থাকবে অফিসাররা ঘর থেকে বের হবে আর মারা বাচ্চাদেরকে নাস্তা করাতে থাকবে কেউ বাজি এরকম হাতে নিয়ে থাকবে কেউ দোকান এরকম অর্ধেক খুলবে কেউ খুলতে যেতে থাকবে কেউ কেচি কাপড়ের মধ্যে লাগানোর মধ্যে লেগে থাকবে কেউ পয়সা গুনতে থাকবে যাওয়ার জন্য আর কেউ লাইন ধরে দাঁড়িয়ে থাকবে এরকম ব্যাংকের মধ্যে আর কারোর মাথার উপর হ্যাঁ বিয়ের জন্য সুন্দর কাপড় পরিধান করানো হতে থাকবে আর কারোর শরীরে কাপড় পরিধান করে থাকবে আর কাউকে মাথার উপর মুকুট সাজানো হবে আর কেউ এরকম ঢোল বাজাইতে থাকবে আর কেউ এরকম অফিসার হয়ে যাবে আর কেউ এরকম অফিসার হতে থাকবে আর কেউ এরকম আওয়াজ দিতে থাকবে আর কোন জায়গায় জিত এবং হারের হ্যাঁ অবস্থা চলতে থাকবে একদিন এরকমই হবে যেরকম একটা এরকম দিন এরকম একটা সন্ধ্যা পানি এরকম ভাবেই চলতে থাকবে নদীগুলো এরকম ভাবে চলতে থাকবে অফিসগুলো এরকমই চলতে থাকবে আর মারা বাচ্চাদেরকে মুজাফির বলতে থাকবে আর বাচ্চাদের হাতের মধ্যে মেয়েদের হাতের মধ্যে মেহেন্দি লাগানো হতে থাকবে বিয়ের জন্য আর ওইদিকে জামাই সাজতে থাকবে হঠাৎ করে কি হবে ফাইদা জাআত কিয়ামাতুল কুবরা এক ভয়ঙ্কর আওয়াজ আসবে আর আসমান ভেঙে যাবে মাথা থেকে সবকিছু পড়ে যাবে বাটি হাতে থেকে পড়ে যাবে তাওয়ার উপর জমিন তাওয়ার উপর রুটির পরিবর্তে ওই জায়গায় তাওয়া চুলার উপর থেকে নিচে পড়ে যাবে আর মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে কেচি কাপড়ের পরিবর্তে এরকম ভাবে জমির উপর পড়ে যাবে সিংহাসনে বসার পরিবর্তে জমিনের উপর বসে যাবে গরু একদিকে পালাবে বাঘ আরেক দিকে যাবে জমিনদার আরেক দিকে যাবে কয়েক মিনিট আগে যে মা বাচ্চাকে বলতেছিল আমার সোনার টুকরা আমার কলিজার টুকরা কখনো এখানে লাগাচ্ছে কখনো এখানে লাগাচ্ছে কখনো মাথায় চুমু দিতেছে কখনো ঠোঁটে চুমু দিচ্ছে ওই আওয়াজকে শুনে বাচ্চাকে এরকম ভাবে ফেলে দিবে তার ভালো করলে যেরকম নোংরা মহিলাকে বাচ্চারা নোংরা ডাস্টবিনের মধ্যে নোংরা মেখে ফেলে দেয় এরকম বাচ্চাকেও ফেলে দিবে বলে এই পড়ুক আমি বেঁচে যাই কিন্তু কেউ বাঁচবে না ওই দিন একমাত্র আল্লাহ বাঁচবে বাকি সবাই ধ্বংস হয়ে যাবে ওই দিন জিবরাইল আলাইহিস সালামও মরে যাবে মিকাইল আলাইহিস সালামও মরে যাবে ইসরাফিল আলাইহিস সালামও মরে যাবে শেষ সময় চলে আসবে যখন আসমান ফাটবে জমিন ফাটবে ফেরেশতারাও মরবে জিবরাইল আলাইহিস সালামও শুনবে যে সে মরে যাবে আর মিকাইলও মরবে আল্লাহ তাআলা আরশও কাঁপতে থাকবে সুপারিশ করবে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বাঁচান
মিকাইলকে মেনে নাও। আল্লাহ তাআলা বলবেন চুপ হয়ে যাও, ফাকাদ কাতাবতুল মাউত আলা মান কানা তাহতা আরশি, আমার আরশের নিচে সবাই মরে যাবে, কেউ আজকে বাঁচবে না। আমার ভাই দোস্ত, কেউ বাঁচবে না। জিবরাইল সালামও মরবে, মিকাইল সালামও মরবে, ইসরাফিল আলাইহিস সালাম, আরশের ফেরেশতারা উপরে, উপরে আল্লাহ থাকবে, আর কেউ বাকি থাকবে না। একমাত্র আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমি আমার এক মাখলুক, তুমিও মরে যাবে। এক চিৎকারের সাথে সেও মরে যাবে। ওই যদি মানুষ থাকতো তাদের কলিজা ফেটে যেত, মানুষ তো আগেই মরে যাবে, সবাই মরে যাবে। উপরে আল্লাহ তাআলা বলবেন মান কানা লি শারীকান ফালিয়াতি, আজকে কেউ আমার বরাবর আমার শরীক, এখন সামনে আসো। কেউ আছে আমার বরাবর শরীক, এখন সামনে আসো। কেউ আছে আমার শরীক, তো সামনে আসো। তিনবার আল্লাহ তাআলা বলবেন। কেউ থাকলে তো সামনে আসবে। আল্লাহ তাআলা বলবে আইনাল মুলুক, উঠে চলে গেল দুনিয়ার বাদশাহ। আইনাল জাব্বারুন, ওই জালেমরা কোথায় গেল? আইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারী কর্ণবালেরা কোথায় গেল? লিমানিল মুলকুল ইয়াওম, আজকে বাঁচেই কা? কেউ থাকলে তো উত্তর দেবে। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একা একমাত্র গালিব আল্লাহ তাআলার বাদশাহ। ইন্নী বাদাতু বিদ-দুনিয়া ওয়া লাম তাকুন শাইআ ওয়া আনা আল্লাযী উঈদুহা, পুরো জগৎ মিটিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করবেন আমি তোমাদেরকে বানিয়েছিলাম আর আমি তোমাদেরকে মিটিয়ে দিয়েছি, আর অতি সত্বর আমি তোমাদেরকে আবার জীবিত করব, আবার জীবিত করব। আমার মাস্টার ভাই দোস্ত, দেখেন ওই আল্লাহকে রাজি করে এর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, যে জায়গায় যায় আমাদেরকে জবাব দিতে হবে। দুনিয়ার ইজ্জত এবং বেইজ্জতি এটাও অল্প সময়ের জন্য, জীবন এবং মৌতের ব্যবস্থাপনা সামনে আসতেছে। হার জিত উরুজ জওয়াজ এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের উপর রাজি হয়ে গেলে এগুলোর নিশানি না। আগে একটা দিন আসতেছে ফাকাশাফনা আনকা গিতাআক, ওই দিন পর্দা উঠে যাবে। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, ওই দিন তোমরা দেখবে তোমাদের দৃষ্টি দিয়ে যে ইজ্জত কে ছিল, অপমান হওয়া কে ছিল, কামিয়াবি কে ছিল, নাকামি কে ছিল, জিত কে ছিল, হার কে ছিল। আজকে দেখো আমি আল্লাহ নিজে আজকে আসছি। وجاء ربك والملك صفا صفا, الله تعالى আসবেন। وجيء يومئذ بجهنم, دوزخ আসবে। وأزلفت الجنة للمتقين, জান্নাত আসবে ডানদিকে। ونضع الموازين القسط, আল্লাহ আসবে সামনে। وإن منكم إلا واردها, পুলসিরাত আসবে। وإذا تحمل سرات, তারপরে ঘোষণা হবে আমলনামাকে ছড়িয়ে দাও, উড়িয়ে দাও আমলনামাকে। কেউ নিজে শক্তি দিয়ে ওইটা ধরতে পারবে না। ওই কিতাব তার তারিখ থাকবে, তার ব্রেন থাকবে, ডান হাতে যাবে না বাম হাতে যাবে, সে জানে কোন হাতে যাবে আপনার। আর আমলনামা যখন উঠতে থাকবে উঠতে থাকবে, কেউ কাউকে দিন স্মরণ রাখবে না। সবাই পেরেশানের মধ্যে পেরেশান হয়ে যাবে যে এখন কি হবে, এখন কি হবে, কোন হাতে আসবে, কোন হাতে আসবে। জাহান্নামে ধোঁয়া উঠতে থাকবে, আর এদিকে জান্নাতে ঘ্রাণ উঠতে থাকবে। আর আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে অবতীর্ণ হবে। পুলসিরাত একটা দৃশ্য হবে। আমার ভাই দোস্ত বুজুর্গ ওই দিন বুঝে যাবে ইজ্জতের মালিককে, কামিয়াব কে, নাকাম কে। এই দুনিয়া আমার ভাই দোস্ত যেরকম অবস্থা আছে না এরকমই চলবে। এই জায়গায় যে সত্যের উপর সেও চলবে, যে মিথ্যার উপর সেও চলবে। এদিকে আল্লাহ তাআলা সবসময় আল্লাহ তাআলা হিসাব এবং কিতাব নেবেন না। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছে ওই দিন শয়তানও আসছে, ওই দিন থেকে যেটাই চলতে থাকবে। যেটার উপর আল্লাহ রাজি হয়ে গেছে সে জিতে যাবে, বাহ্যিক ভাবে সে হেরে যায়, বাহ্যিক ভাবে সে হেরে যায়। আজকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভুলে গেছে। সেগুলো এরকম শিক্ষার কথা যেটা আমাদেরকে পড়ানো হয়নি, যেগুলো আমরা জানি না, না স্কুলে, না ইউনিভার্সিটিতে, না কলেজে, না কোথাও। যে জীবন কি, মৌত কি, মতের পরে কি হবে, ভোট পারলে এক ব্যক্তি বলতে পারবে না। যে কারণ এই আমাদেরকে শেখানোই হয় না। এই জ্ঞান, এই শিক্ষা আমাদের কাছে নাই। বড় বড় জ্ঞানী আর শিক্ষিত দাবি করে নিজে কিছুই জানি না। নিজের জীবনের শুরু কোথা থেকে শেষ কোথায় এটাই জানি না। তো আমার কাছে কি জ্ঞান আছে, আমার কাছে কি জ্ঞান আছে? আফসোস, এই অবস্থায় মরে যাচ্ছি, ঢুকিয়ে নিয়ে গেছি আমি। আর যখন মৌতের ফেরেশতা আসবে তারপরে জানতে পারবো সবকিছু গাইবের পর থেকে আল্লাহ তাআলা সরাই দিবে। তারপরে বলবো আফসোস, আমাকে একটু সময় দাও। ওই সময় তো আর কেউ তাকে সময় দেবে। এই জন্য মোবাইল দোস্ত দাওয়াত তাবলীগ নামে একটা মেহনত চলতেছে। আগে নবীরা এই কাজ করতে, মানুষের কাছে যে যে কথাগুলো পৌঁছে, যে শিক্ষা, যে মানুষের ব্রেন থেকে বের হতে পারে না, এটা আল্লাহ তাআলা কোরআন হাদিসে আমাদের কাছে পৌঁছেছে। আগে নবীরা আসতেন মানুষের কাছে যেতে, আর মানুষের কাছে যে এই জ্ঞানগুলো, এই শিক্ষাগুলো তাদেরকে দিতেন, তাদের কাছে পৌঁছে দিতেন।
আর তাদেরকে মসজিদে একত্রিত করতেন না, তাদেরকে বলতেন যে আসল জীবন কি আর মতের পরে কি হবে। যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে সে জিতে গেছে, যার উপর আল্লাহ নারাজ হয়ে গেছে সে হেরে গেছে। এই শিক্ষা আমাদের কাছে নাই। আল্লাহ রাজি হওয়া আমাদের জিত, আল্লাহ তারা নারাজ হয়ে যাওয়া আমাদের হাত। ফয়সালা আখিরাতে হবে আমার ভাই দোস্ত, যেদিন আল্লাহ তাআলা বলবেন মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারদের জামাত একদিকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওই দিন ফয়সালা হবে, ওইটা ফয়সালার দিন আমার ভাই দোস্ত, ওইটা ফয়সালার দিন আমার ভাই দোস্ত। ওই ফয়সালার দিনের জন্য তৈরি করার জন্য দাওয়াতে তাবলীগ নামে একটু মেহনত চলতেছে। মানুষের হাতে পায়ে ধরে বলা হচ্ছে যে যেগুলো তৈরি করি, বাস নতুন কিছু না। এই কথাগুলো এই জায়গায় আলোচনা করা হয়। আর এই জীবনকে শেখার জন্য, ওই জীবনের উপর বিশ্বাস আনার জন্য আমরা বলি আল্লাহ রাস্তায় সময় দিয়ে 4 মাস থেকে 40 দিন সময় লাগে। নতুন কিছু এই কথাগুলো আলোচনা হয় এই মানে ইমানকে শেখার জন্য। আর এই শিক্ষা আমাদেরকে কোথাও দেওয়া হয় না, কোথাও দেওয়া হয় না। মা বাবা বাচ্চাদেরকে দেয় না, ঘরে না, স্কুলে না, ইউনিভার্সিটিতে না, কোথাও। দাওয়াতে তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যে জায়গায় যে কথাগুলো আলোচনা করা হয় আর সঠিক ইলম শিক্ষা জ্ঞান অর্জন করার একটা চেষ্টা চলতেছে। যে শিক্ষা অর্জন করার জন্য যদি মরে যাবো তাহলে আফসোস ছাড়া কিছুই থাকে। দুনিয়ার জ্ঞান তো দুনিয়াতে কাজ দেয় না, আখিরাতে কি কাজ দেয়? দুনিয়াতে কাজ দেয় না। এই জন্য আমার ভাই দোস্ত, সঠিক একটা ইলম আর জ্ঞান শিক্ষা করে দুনিয়া থেকে যাই, সঠিক জীবন উদ্দেশ্য জানি। এই জন্য আল্লাহ রাস্তায় আমরা তাবলীগে বের হতে বলি। 4 মাস সময় দিয়ে ইমান আর ইসলাম আর এই সঠিক জ্ঞানকে শিখি, আর তারপরে মোট পর্যন্ত নিজেও করতে থাকি, শিখতে থাকি, পুরো দুনিয়ার মানুষকে শিখাইতে থাকি। এটার জন্য চাকরি ব্যবসা ছাড়তে হবে না, মধ্যে থেকে অল্প সময় বের করে শিখে মোট পর্যন্ত দুনিয়াও করতে থাকি, আখিরাতও করতে থাকি। ইনশাআল্লাহ তারা কারা তৈরি আছে, দাঁড়ায় পাবো জি ইনশাআল্লাহ।